أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي
وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفس ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, যারা এই খুতবা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দ্বীনের পথে আমাদেরকে কবুল করেছেন এবং ইসলামের মূল বুনিয়াদি প্রিন্সিপাল সালাত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতুল জুমার এই খুতবা শোনার মতো মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ এই সময়ে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দুরুদ এবং সালাম, যেই প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে শিক্ষক করে প্রেরণ করেছেন, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আগমন করবেন না। এজন্যই তার আদর্শকে উম্মতের জন্য একমাত্র আদর্শ, তার দেখানো পথ পদ্ধতিকে একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় পদ্ধতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তা মানার আবশ্যকীয়ভাবে নির্দেশনা প্রদান করেছেন। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আজকের খুতবার বিষয় রাসূলের জীবন আদর্শে আত্মগঠন, মান উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ সাধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী কিভাবে একজন মুসলিম নিজের আত্মগঠন করবে, কিভাবে সেই তার কাঙ্ক্ষিত মানে মুখলেস বান্দা হিসাবে, মুহসিন বান্দা হিসাবে ইবাদত বান্দিগির ভেতর দিয়ে আল্লাহর সান্নিধ্যে তার মানকে উন্নততর করবে এবং পেশাগত জীবনে যে যে পেশায় নিয়োজিত আছে তার পেশাগত জীবনে সে কিভাবে উৎকর্ষ সাধন করবে, সাফল্যকে নিশ্চিত করবে, সে বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেই আমরা আমাদের এই খুতবার আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা জানব যে প্রিয় নবীজির অবস্থানটা ইসলামে কেমন। প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার গুরুত্ব, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়ন করেছেন, বর্ণনা করেছেন, সে বিষয়ে আমরা আগে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রাজাধিরাজ, তিনি হলেন শাহেনশাহ, তিনি হলেন জগৎ সমূহের মালিক, তিনি প্রথম, তিনি শেষ, তার ছেলে মেয়ে নাই, তিনি কারো ঔরসজাত
ভূমিষ্ঠ সন্তান নয়, তার উদরে জঠরে এবং তার কোনো স্ত্রী নেই, তার কোনো ছেলে মেয়ে নেই। তিনি এত ক্ষমতাধর, তিনি যখন কোনো কিছু করতে চান তখন করার ইচ্ছা করার সাথে সাথেই তা হয়ে যায়, ঘটে যায়, যা আমাদের চিন্তার অতীত, যা আমাদের ভাবনার অতীত, যা আমাদের কল্পনার অতীত। আমরা সৃষ্ট মাখলুক, মাখলুক কখনো খালেককে রিয়েলাইজ করতে পারে না। আমাদের চিন্তা যেখানে গিয়ে শেষ, ওখান থেকে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের রাজত্ব শুরু। এজন্য আমরা আল্লাহকে রিয়েলাইজ করতে পারি না, আল্লাহকে ধারণ করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছেন তার কথা দিয়ে। তার এই কথার নাম হলো কোরআন। এটাকে বলা হয় কালামুল্লাহ। এটা হলো আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা, আল্লাহর বাণী। আল্লাহ আমার এবং আপনার কাছে কি চান, কিভাবে চান, কি প্রত্যাশা করেন, তা সুষ্ঠু সুন্দরভাবে যথাযথ উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, বর্ণনা করেছেন। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে রাসূলকে জানার জন্য। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে রাসূলের ইজ্জত, সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্বকে অনুধাবন করার জন্য। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অবতীর্ণ করেছেন। কোরআনে 6336টি যে আয়াত আছে, ভার্সেস আছে, এই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াত সূরা আলাকের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল আপনি পড়ুন, এই আপনি হলেন প্রিয় নবীজি। ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। এটা হলো কোরআন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ। আলা কলবিকা, আপনার অন্তঃকরণে। এই আপনি, এটা হলেন প্রিয় নবীজি। কোরআনের যত আয়াত আছে সকল আয়াত সমষ্টি, সকল আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে সামনে রেখে অবতীর্ণ হয়েছে। রাসূলের জীবদ্দশায় উদ্ভূত বিভিন্ন ঘটনা প্রবাহ, জটিল সমস্যা, এটাকে সামনে রেখে অবতীর্ণ হয়েছে। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন ছিলেন, তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না? খুলকুহি কা খুলুকিল কোরআন। কোরআনের বিম্বিত চেতনায় যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী চিত্রাঙ্কন এবং ডিজাইন করা হয়েছে, এটাই রাসূল, এটাই রাসূলের চরিত্র। সুতরাং রাসূলকে চিনতে হলে কোরআনকে পড়তে হবে, রাসূলকে জানতে হলে কোরআনকে পড়তে হবে। এবং এই রাসূলকে জানার মাধ্যমে, পড়ার মাধ্যমে, অনুধাবন করার মাধ্যমে আমরা আমাদের আত্মগঠন করতে পারবো। কারণ এই কোরআনের মাধ্যমেই রাসূল কিছু পুত পবিত্র মানুষ তৈরি করেছেন। এই কোরআনের মাধ্যমেই তিনি ওই কালে, যেই কালকে ঐতিহাসিকরা তমসার যুগ বলেছে, অন্ধকার যুগ বলেছে, সেই কালে উচ্ছৃঙ্খল আরব জাতিকে এতটা ইউনাইটেড করেছেন, এতটা শক্তিমান করেছেন, এতটা আদর্শবান করেছেন, এতটা মহৎ করেছেন, এতটা কালজয়ী, কালোত্তীর্ণ মানুষ হিসেবে তিনি তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম রাসূলের সেই সহচর সাহাবীদের অনুসরণ অনুকরণ করা, এটাও তাদের জন্য বাধ্যতামূলক করেছেন। এবং পবিত্র কোরআনে এই সাহাবীদের শানে 2 শতাধিকের মতো আয়াত রয়েছে তাদের মর্যাদা নিয়ে, তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে। রাসূল বলেছেন খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সেরা যুগ আমার যুগ, সবচেয়ে সেরা যুগ আমার সাহাবীদের যুগ, সবচেয়ে সেরা যুগ তার পরবর্তী যুগ। তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উচিত আলালিল ইলজাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাহকে তোমরা ধারণ করো, আমার আলোকিত হেদায়েত প্রাপ্ত সেই সাহাবীদের সুন্নাহকে তোমরা ধারণ করো। তো আমরা এই সাহাবীদের যদি জীবনী পড়ি তাহলে কোরআন পড়তে হবে। সাহাবীদেরকে জানতে হলে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন পড়ার মধ্য দিয়েই আমরা সাহাবীদের জানতে পারবো, চিনতে পারবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সাহাবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ওয়ারকাউ মার রাকিন, যারা রুকু করে তোমরা তাদের মতো রুকু করো। তারা কারা? তারা সাহাবী। কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সাথে থাকো। এই যে সত্যবাদী, এরা কারা? সাহাবী। মিনাল মুমিনিন,
রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির। এরা কারা? এরা সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আশিদ্দাউ আলাল কুফফার তারা কারা? তারা সাহাবী। রুহামাউ বাইনাহুম, তারা রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই যে হুম, তারা কারা? তারা সাহাবীরা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে আল্লাহর জন্য ভালোবাসা যারা দৃঢ় করেছে, তারা কারা? তারা সাহাবীরা। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছে। এই যে খেলার মাঠ, শৈশবের স্মৃতি বিজড়িত জায়গা, বাড়ি ঘর, যাবতীয় আবাসস্থান, প্রাচুর্য, আত্মীয় স্বজন সবকিছুকে রেখে মদিনায় চলে যাচ্ছে। ঈমানকে কিভাবে দৃঢ় করেছে তারা? আল্লাহর জন্য সত্যায়ন করেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সাহাবীরা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারা সত্যবাদী। তারা কারা? তারা সাহাবীরা। উলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকুন কারা? তারা সাহাবীরা। ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। তারা কারা? তারা সাহাবীরা। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। ইক্তাদি, তোমরা তাদের ইক্তেদা করো। তারা কারা? সাহাবীরা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমাকে অনুসরণ করো। ওয়াত্তাবি, অনুসরণ করো। সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে অনুসরণ করে তাদের। তারা কারা? সাহাবীরা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম। লাহুম, এই যে তারা, লাহুম আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। তারা কারা? সাহাবীরা। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা সফল হয়েছে। তারা কারা? তারা সাহাবীরা। ওয়াল্লাযীনা নাবাব্বাউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। এই যে বর্ণনা, এই টোটাল বর্ণনায় সাহাবীদের কথা বলা হয়েছে। সুতরাং সাহাবীদেরকে জানতে হলে, সাহাবীদের মর্যাদা অনুধাবন করতে হলে, সাহাবীদেরকে অনুসরণ করতে হলে, জীবন যাপনে তাদেরকে মডেল করার জন্য প্রয়োজন কোরআন পড়া, কোরআন জানা, কোরআন আত্মস্থ করা, কোরআন অনুধাবন করা, অর্থ সহ পড়া, তাফসীর সহ পড়া। রাসূলকে জানতে হলে কোরআন জানতে হবে। তার কারণ রাসূলের জীবদ্দশায় কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূলকে সম্বোধন করে কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূলের জীবদ্দশায় উদ্ভূত ঘটনার সমাধান কল্পে কোরআন অবতীর্ণ হয়েছে। লোকজন রাসূলকে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, লোকজন আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, হে রাসূল আপনি বলুন রূহ হলো আদেশ। লোকজন আপনাকে প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এইভাবে হরেক প্রকারের বহুমাত্রিক আয়াতের মাধ্যমে লোকরা যে রাসূলকে প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার জন্য রাসূল আল্লাহর দিকে অপেক্ষা করেছে, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে সমাধান দিয়েছে। সুতরাং কিভাবে আরবের তৎকালীন আইয়ামে জাহিলিয়ার সমাজের লোকদেরকে পরিশুদ্ধ করেছে রাসূল, সাচ্চা ঈমানদারে পরিণত করেছে, যাদের সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, কি করে সম্ভব হয়েছে? ওয়াহির জ্ঞানের মাধ্যমে, রিভিল নলেজের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে। তার কারণ পৃথিবী লয় হবে, তার কারণ সময় বদলে যাবে, বয়স চেঞ্জ হবে, শিশু কিশোর এবং যৌবনে পা রেখে রেখে বৃদ্ধ হয়ে মারা যাবে, শতাব্দীর পর শতাব্দী মানুষ বেড়ে উঠবে আর মারা যাবে। মানব সভ্যতা যদি লয় ক্ষয় না হয়, তাহলে এই মানব সভ্যতার সকল গগনচুম্বী উৎকর্ষ সাধন আর এই মানব সভ্যতার যা যা উৎকর্ষতা সমস্ত কিছু লয় হবে, ক্ষয় হবে। কিন্তু কোরআনের একটা আয়াতও ম্রিয়মান হবে না, আবেদন হারাবে না। কোরআনের আবেদন কালজয়ী, কালোত্তীর্ণ, কিয়ামত পর্যন্ত ইহকাল এবং পরকালকে ডিজাইন করা। এজন্যই আমরা কোরআন পড়তে হবে, জানতে হবে, রাসূলকে চেনার জন্য, সাহাবীদেরকে জানার জন্য, চেনার জন্য। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে কিভাবে মর্যাদা দিয়েছেন তা তুলে ধরা হয়েছে। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন, সকল নবীকে নাম ধরে রেখেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম
তুমি এখানে বসবাস করো তোমার স্ত্রী সহ। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। ইয়া মূসা লা তাখাফ, হে মূসা তুমি ভয় পাবে না। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে শক্তিশালী ভাবে ধরো। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে ইয়াহইয়া নামে এক গোলামের সুসংবাদ দিচ্ছি, তোমার সন্তান হবে। এই যে নাম ধরে ডাকা, সকল নবীকে কোরআনে নাম ধরে সম্বোধন করেছেন, কিন্তু আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ একবারও নাম ধরে ডাকেন নাই। কিভাবে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতকারী ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী ব্যক্তি, এইভাবে সম্মান করেছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, যথেষ্ট মর্যাদা এবং সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করেছেন। সূরা আহজাব 5 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া আইয়ুহান নবী ইন্না কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। এইভাবে ইয়া আইয়ুহান নবী সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 14 বার আমাদের প্রিয় নবীজিকে সম্বোধন করেছেন, একবারও হে মুহাম্মদ বলে ডাকেন নাই। এত মর্যাদা দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, এত মহিমান্বিত করেছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের প্রভু, আর তার প্রিয় নবীজি সকল মানব জাতির জন্য তিনি হলেন রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তার আদর্শ, তার দেখানো পথ পদ্ধতি, তার কথা আচরণ, যাপিত জীবনে যাবতীয় প্রবলেম সলভিং প্রসেস রাসূলের জীবনী থেকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনেই শ্রেষ্ঠ আদর্শ। কোরআনে এই আদর্শের বাণীটা, আদর্শ গ্রহণ করার ঘোষণাটা 2 নবীর ব্যাপারে আসছে। একটা হলো প্রিয় নবীজি, আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবদ্দশায় 12 বার গুরুত্বপূর্ণ ইন্টারভিউর মুখোমুখি হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি জয়ী হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন ইব্রাহিমকে ফলো করার জন্য। সুম্মা ওয়াহাইনা ইলাইকা আনিত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতঃপর আমি তোমাকে ওহী করেছি, নির্দেশনা দিয়েছি যে তুমি ইব্রাহিমের দ্বীনের অনুসরণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শ্রেষ্ঠ আদর্শ। তার কারণ ইব্রাহিম তার জীবদ্দশায় 12 বার পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এক একটা পরীক্ষা মানব জাতির জন্য ছিল আনথিঙ্কেবল, আনইমাজিনেবল, ভাবনার অতীত, চিন্তার অতীত, কল্পনার অতীত। আরবের জুরহাম গোত্রের তখনও জন্ম হয় নাই। সাফা পাহাড়ের পাদদেশে সেই শাম থেকে একটা লোক আসছে তার স্ত্রীকে নিয়ে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে, এমন সন্তান যে 86 বছর পরে পেয়েছে, রেখে চলে যাচ্ছে। পানি নেই, বাড়ি নেই, খাবার নেই, তৃণতলে নেই, ঘাস নেই, জীবন ধারণের জন্য কোনো আয়োজন নেই। আল্লাহর হাতে সফর্দ করে চলে যাচ্ছে। মহিলা বলছেন, আমাকে কি আমার কোনো অপরাধের জন্য এখানে রেখে যাচ্ছেন? তিনি বলছেন, না, এটা আল্লাহর আদেশ। তখন মহিলা, তিনি কত শক্তিশালী ইমানদার, বলছেন ইজান লা ইউদিয়ান আল্লাহ, যদি তাই হয়ে থাকে আল্লাহ আমাকে ধ্বংস করবে না। পাহাড় থেকে শব্দ আসছে, ইন্না হাযাল গোলাম, এই সন্তান, ইয়াবনি মা আবুহু হিনা বাইতুল্লাহ, তার বাবা সহ এখানে বাইতুল্লাহ তৈরি করবে। আবার 16 বছর বয়সে আসলেন, এসে বলছেন, আমি স্বপ্ন দেখেছি আমার প্রিয় বস্তু কুরবানি দিচ্ছি, আমার প্রিয় বস্তু তুমি। আপনি ভাবেন, জনমানব শূন্য এলাকায় রেখে গেছে সন্তানকে, এত বছর পরে এসে বলছে জবাই করতে চায়। সাধারণ হিতাহিত জ্ঞান, সাধারণ মনুষ্য প্রকৃতির
এই যে ক্যাচিং ক্যাপাসিটি, কেউ এটাকে ভাবতে পারবে, চিন্তা করতে পারবে? এটা ছিল নবীদের পরীক্ষা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে কালজয়ী করেছেন, ইব্রাহিমের ওই স্যাক্রিফাইস আত্মত্যাগের ঘটনাকে কোরআনে স্থান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্য এটাকে আদর্শ করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জীবন আদর্শ, এর ভিতর দিয়েই ব্যক্তি জীবনে মানুষ নিজের জীবনকে গঠন করতে পারে। রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের কথা অনুসরণ অনুকরণের মাধ্যমে, রাসূলকে চেনার মাধ্যমে, জানার মাধ্যমে মানুষ তার বোধ, বুদ্ধি, বিদ্যমান চেতনাকে পরিবর্তন নিশ্চিত করতে পারে। এজন্যই দরকার কোরআন অধ্যয়ন করা, রাসূলের জীবনী পাঠ করা। রাসূলের জীবনী যদি পাঠ না করে, রাসূলের জীবনী যদি না জানে, সাহাবীদের জীবনী যদি না জানে, জাহিলিয়াতের বিরুদ্ধে ইসলামের বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি, কোরআন কি বক্তব্য উপস্থাপন করেছে, এটা মানুষ রিয়েলাইজ করতে পারবে না, যেটা আমরা এখন পারি না। আমাদের মাঝে কয়জন লোক আছে এমন যে কোরআন 5 বার অর্থ সহ পড়েছে? কয়জন এমন আছে প্রতি সপ্তাহে ডেলি ছেলে মেয়েদেরকে নিয়ে সে হাদিস অধ্যয়ন করে, কোরআন অধ্যয়ন করে, ভাষায় ইসলামিক পারিবারিক বলয়ে কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে? কয়টা পরিবার আছে? এজন্যই আমরা বস্তুবাদ আর বুকবাদী চেতনা আমাদের মনোজগতে আমরা বেশি আধিক্যতা দিয়েছি। বস্তুবাদ আর বুকবাদ, ম্যাটেরিয়ালিজম মানুষকে সংকীর্ণ করে, একদেশদর্শী করে, মানুষদেরকে লোভের সাগরে হাবুডুবু খাওয়া। আর পারলৌকিক ভাবনা, পারলৌকিক চিন্তা মানুষদেরকে ইউনিকনেস তৈরি করে, মানুষদেরকে পুত পবিত্র করে, মানুষদেরকে পরিশুদ্ধ করে, মানুষদেরকে সোনার মানুষের রূপ দান করে, যেভাবে সাহাবীদেরকে দিয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারে বারে শত আয়াত দিয়ে মানুষদেরকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য মানে কোরআন, রাসূলের আনুগত্য মানে কি? হাদিস, সুন্নাহ। তোমরা আনুগত্য করো। কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো পীর পুরোহিতের কথা থাকে, সাধু সন্ন্যাসীর কথা থাকে, যদি কোনো ব্যক্তি আকাবিরিন মুরব্বির কথা থাকে, তোমরা মানবে কোনটা? কোরআন এবং হাদিস। এবং কোরআনে এক জায়গায় শুধু বলা হয়েছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মাঝে যারা কর্তৃত্বশীল, দায়িত্বশীল নেতা, তাদের কথা শুনো। এক জায়গায় বলেছেন নেতার কথা শোনার জন্য। এবং ওই আয়াতের পরেই আল্লাহ মেনশন করেছেন, যদি মতভেদ দেখা দেয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলে ফিরে যাও। তার কারণ মানুষ যখন নেতৃত্ব দিবে মানুষের সমাজে, তখন মতভেদ, মত পার্থক্য দেখা দিতে পারে। এবং আল্লাহ বলেছেন কি, ওয়া মান ইয়াশি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অচিরেই তোমরা আমার উম্মতের ভাবে মাঝে বিভিন্ন ধরনের বিভাজন, ইখতিলাফ দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা হেদায়েত প্রাপ্ত আলোকিত সাহাবাদের অনুসরণ করবে আমার সুন্নাত। আদু আলাইহা বিন নওয়াজিস, দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নব আবিষ্কৃত বস্তু থেকে বিরত থাকবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কেননা প্রত্যেকটা বেদাতি হলো পথভ্রষ্টতা, গুমরাহি। প্রিয় ভাইরা আমার, আমরা যে এভরিডে জীবন যাপন করি, এভরিডে যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী প্রিয় নবীজির সুন্নাহ অনুযায়ী হতে হবে, পদ্ধতি অনুযায়ী হতে হবে, দেখানো মতাদর্শ অনুযায়ী হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, লা ইয়ানফাউল কাউলুন ইল্লা বিআমালিন, কোন কথা কাজ ছাড়া পরিপূর্ণতা পায় না, উপকার নিশ্চিত করে না। ওয়ালা আমালিন ইল্লা বিকাউলিন, ওয়ালা আমালুন ইল্লা বিকাউলিন, কোন কাজ
কথা ছাড়া পরিপূর্ণতা পায় না। ওয়ালা কাউলুন ওয়ালা আমালুন, কোনো কথা কোনো কাজ পরিপূর্ণতা পায় না ইল্লা বিনিয়াতিন, একমাত্র নিয়ত ছাড়া, পরিশুদ্ধ নিয়ত ছাড়া। ওয়ালা নিয়াতুন ইল্লা বিমুওয়াফাকাতিস সুন্নাহ, আর কোন নিয়তেই পূর্ণতা পায় না যদি সেই কাজ সুন্নাহ অনুযায়ী না হয়। ইবাদত করবেন কষ্ট করে, নিজের খেয়াল খুশি মতো যদি ইবাদত করেন, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে অন্য পদ্ধতিতে, এটা আল্লাহ কবুল করবে না। ইমাম মালিক বলেছেন, আস-সুন্নাতু হিয়া সাফিনাতু নূহ মান রাকাবাহা নাজা। সুন্নাহ হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, যেই ব্যক্তি সেই নৌকায় উঠবে, আরোহণ করবে, সে মুক্তি পাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা, আর যেই ব্যক্তি এই নৌকা থেকে দূরে যাবে, পশ্চাৎ পদে যাবে, ছিটকে পড়বে, সে তলিয়ে যাবে, ধ্বংস হবে। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা জেরকশি করবে, অস্বীকার করবে তারা ছাড়া। قالوا يا رسول الله ومن يابى, সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করে? قال من اطاعني دخل الجنه, যেই ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার বিরুদ্ধে আচরণ করবে, আমার সুন্নাহর বাইরে গিয়ে ইবাদত বান্দেগী করবে, সেই মূলত আমার বিরুদ্ধে আচরণকারী, সেই মূলত অস্বীকারী, আমার পদ্ধতি থেকে সে বিচ্যুত। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আমাদেরকে আত্মিক পরিশুদ্ধি নিশ্চিত করে। জাগতিক যাবতীয় কর্মকাণ্ডের ভেতরে বিবেচনা বোধ, সঠিক ব্যাঠিক নির্ণয় প্রক্রিয়া, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা দিনের কোনটা দুনিয়ার, কোনটা ইহকালের কোনটা পরকালের, কোনটা গুনাহ কোনটা সওয়াব, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এই যে বিবেচনা বোধ, এই বিবেচনা বোধ নির্মাণ করে মনোজগতে কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহ, আমি এই কিতাব আনজালনাহু ইলাইকা, আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারের ঘুটঘুটে তমসা থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল্লাহর আদেশে, বিইজনি রাব্বিহিম, তার প্রভুর আদেশে। এই যে অন্ধকার থেকে আলো, অন্ধকার কি? হাদিসে এসেছে অন্ধকার মানে শিরক, অন্ধকার মানে বেদাত, অন্ধকার মানে ইসলামের বিপক্ষ শক্তি, অন্ধকার মানে ইসলামের বাহিরের পথ পদ্ধতি, অন্ধকার মানে মানব রচিত মতবাদ। আর নূর কি? নূর হলো তাওহীদ, নূর হলো সুন্নাহ, নূর হলো ইসলাম, নূর হলো ঈমান, নূর হলো সওয়াব বা পুণ্য। নূর মানুষের চেতনার জায়গায়, মানুষের ভাবনার জায়গায়, মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিবেচনা বোধে নূর প্রভাব বিস্তার করে। নূর মানুষকে পজিটিভলি গাইড করে, ইতিবাচক ভাবে মানুষদেরকে ডিরেকশন দেয়। আর অন্ধকার চুরি বদমাশি, রাহাজানি, অন্যায়, মস্তানি, গুন্ডামি, চাঁদা, এগুলোতে মানুষকে উৎসাহিত করে। যদি আমরা কোরআন পড়ি, কোরআন জানি, তাহলে আমরা প্রিয় নবীজি এবং তার সাহাবীদের যাবতীয় কর্মকাণ্ড আমরা বুঝতে পারব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ প্রতিদিন প্রতি রাতে মারা যায়। মানুষের মৃত্যু হয় দুইবার। কোরআনে দুটো আয়াত রয়েছে, সূরা জুমারের 42 নম্বর আয়াত, সূরা আনামের 65 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন, প্রতি রাতে আমি মানুষদেরকে মৃত্যু দিই। গত রাতে আমরা যে গভীর ঘুমে নিমগ্ন ছিলাম,
কোথায় ছিলাম? আমাদের মৃত্যু হয়েছে। আল্লাহ মেহেরবানি করে ভোরে আবার আমাদেরকে জাগিয়ে তুলেছেন। কেন? ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। নির্ধারিত কিছু কাজ করার জন্য, ওই যে আপনার রিজিক আছে, রিজিক শেষ হয় নাই, আপনার হায়াত আছে, হায়াত শেষ হয় নাই, আপনি আরো ভালো কাজ করবেন, সুযোগ পান নাই, অথবা আপনার আমলনামায় আরো খারাপ কাজ লেখা আছে তাকদিরে, এটা শেষ করবেন, এজন্য আপনার মৃত্যু হয় নাই। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, তিনি মৃত্যু দেন প্রতি রাতে। কিছু মানুষকে আবার জীবন দেন, কিছু মানুষকে ঘুমের ঘুরেই মৃত্যু নিশ্চিত করেন। মানুষ তার আত্মগঠন কেন প্রয়োজন? কারণ সেই অল্প কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আসছে, খুব অল্প কিছু সময়, অল্প কিছু সময়ের জন্য সে আসছে। তার দাদা বেঁচে নেই, দাদার বাবাও বেঁচে নেই, তার বন্ধু বান্ধব অনেক মারা গেছে, সেও মৃত্যু পথযাত্রী। মানুষ কসমিক ট্রাভেলার্স, মহাজাগতিক মুসাফির, অনন্ত অসীম কালের দিকে হেঁটে চলেছে। সেই শৈশবের অঙ্কুরোদ্গম অবস্থা বেড়ে উঠেছে, টিংটাং করে হেঁটেছে, আস্তে করে বড় হতে হতে যুবক হয়ে বৃদ্ধ হয়ে মারা গেছে। এই নির্ধারিত সময়, এটাকে অর্থবহ করার জন্য, এটাকে সার্থক করার জন্য কোরআন এবং হাদিস পড়ে নির্যাস নিতে হবে। আল্লাহ বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে আল্লাহ জাহান্নাম থেকে উদ্ধার করেছে, জান্নাতে ধাবিত করেছে, সেই প্রকৃতপক্ষে সফল। এই দুনিয়ার বাড়ি গাড়ি, প্রাচুর্য, ছেলে মেয়ে, ভালো চাকরি বাকরি, বিশাল টাকা পয়সা, এটা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো পরকালে যদি সে জান্নাত পায়, সেটা অনন্ত অসীম কালের জন্য। আমরা যদি আমাদের আত্মিক উন্নয়ন নিশ্চিত করতে চাই, তাহলে 1 নাম্বার, শিরক ও বেদাত মুক্ত ইবাদত করতে হবে, তাওহীদের পরিচয় জানতে হবে, একাত্মবাদ বুঝতে হবে, শিরক মুক্ত ইবাদত বান্দেগী করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরিক। সালাত করে, যাকাত করে, হজ করেছে, সাদাকা দেয়, মসজিদে সালাতও পড়ে, কিন্তু সে মুশরিক। আর জানেন তো সবচেয়ে বড় অপরাধ কোনটা? শিরক। 3টা সিগনিফিক্যান্ট শাস্তি তার জন্য। 1 নাম্বার, লা ইয়াহবাতান্না আমালুকা, আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন যদি কেউ শিরক করে। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। 3 নাম্বার, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য কি হবে? হারাম হয়ে যাবে। এবং কথা হলো যে আমরা কিভাবে বুঝবো আমরা শিরক করি কি করি না? কোরআন অধ্যয়ন করতে হবে, বই পড়তে হবে। মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। হে সাহাবীরা, মনে রাখো, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকে। ক্বালু ওয়া মা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সেই ছোট শিরকটা কি? ক্বালা আর-রিয়া, সেটা হলো দেখানো। আপনি সব কিছু করেন, কিন্তু যদি শিরকি তৎপরতা আপনার ভিতরে থাকে, মাজারে যান, পীরের দরবারে যান, খানকায় যান, তাবিজ দেন, কবজ করেন, খাজা বাবার দরবারে সিন্নি দেন, উরুস করেন, ইবাদত বন্দেগী কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আত্মিক উন্নতি এবং জীবনের উৎকর্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজন দ্বৈত চরিত্র বর্জন করা। এই আসি, এই নাই, মাঝে মাঝে সালাত পড়তেছি, মাঝে মাঝে নাই, হাওয়া বিলীন হয়ে গেছে, একজনের কাছে সত্য, একজনের কাছে মিথ্যা। এই যে দ্বৈত চরিত্র, নিফাকি, এটাকে পরিবর্তন করতে বলা হয়েছে। তার কারণ আল্লাহ কিভাবে একটা সেন্টেন্স ডিজাইন করেছেন দেখেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে
মুনাফিক নরনারী এবং কাফেরদেরকে জাহান্নামে পাঠাবেন, তারা চিরদিন থাকবে। যে কাফের সে আল্লাহরে বিশ্বাস করে না, সে চিরদিন জাহান্নামী। কিন্তু যে মুনাফিক সে তো মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে ভালো কথা বলতো, মনে একটা অন্তরে আরেকটা, বলতো আরেকটা, চিরদিনের জন্য জাহান্নাম। লানাহুমুল্লাহ, আল্লাহ তার উপর অভিসম্পাত করেছেন। ওয়ালাহুম আযাবুন আলীম মুকিম, তার জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে। শাস্তি একদিন দুদিন, এক মাস দুই মাস, একটা সার্টেন টাইম, সুনির্দিষ্ট একটা সময়ের জন্য নয়, অনন্ত অসীম কালের জন্য। আত্মিক উন্নতি এবং জীবনে উৎকর্ষতার জন্য প্রয়োজন পরিশ্রম। আপনি যে লেভেলে থাকেন, যে অবস্থানে থাকেন, সেই অবস্থানে পরিশ্রমী হওয়া এবং কাজে লেগে থাকা। 3 নাম্বার হলো গোপন পাপ বর্জন করা। প্রকাশ্য পাপ, চিনি গালিগালাজ করছে পাপ করছে, সালাত পড়ছে না পাপ করছে, মিথ্যা বলছে পাপ করছে। কিন্তু গোপন পাপ, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য আর গোপন পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিমুনাল ইসম সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয়ই যারা এই গোপন পাপে লিপ্ত হবে অচিরেই তাদেরকে তাদের এই কৃত কর্মের জন্য শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, রাসূল বলেছেন, ইন্নামা হাররামা রাব্বি ওয়াল ফাওয়াহিশা মা যারা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা। এখানে শিরকের সাথে, শিরকের কাতারে, শিরকের মর্যাদায় পাপকে নিয়ে যাওয়া হয়েছে। হতে পারে ছোট পাপ, গোপন পাপ, অশ্লীলতা, এটাকে হালাল হারাম ঘোষণা করেছে। আপনি অশ্লীলতা ছেড়ে দিবেন, সিনেমা দেখা বর্জন করবেন, রিল দেখা, গান দেখা, পর্নোগ্রাফি দেখা, এগুলো বর্জন করবেন, আপনার আত্মিক উন্নতি হবে। এগুলো দেখতে থাকবেন, ইবাদতে প্রাণ শক্তি থাকবে না। রোনা জারি আল্লাহর কাছে সার্বক্ষণিক দোয়া করা, সার্বক্ষণিক মনে করা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে অবলোকন করছেন, আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমি হাঁটছি, চলছি, কথা বলছি, ঘুরছি, এখানে ওখানে যাচ্ছি, আমার যাবতীয় তৎপরতা তিনি দেখতে পাচ্ছেন। এই চেতনা, এই বোধ, এই চিন্তা কোন মানুষের মনোজগতে থাকলে সে পাপ করতে পারে না। নিয়মিত কোরআন অধ্যয়ন করা এবং কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, হাদিস অধ্যয়ন করা, হাদিসের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা যদি এই কাজগুলো, সর্বশেষ সব সময় দানে থাকা, সাদাকায় থাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ থাকা। কোরআনে 2 শতাধিকের বেশি আয়াত এই দানের জন্য বলা হয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুন আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা রাতে দান করে, দিনে দান করে, প্রকাশ্য দান করে, গোপনে দান করে। 4টা সেগমেন্ট। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে, এর বাইরে কোনো অবস্থা নাই। দিনে দান করো, রাতে দান করো, প্রকাশ্য দান করো, গোপনে দান করো, সচ্ছল অবস্থায় দান করো এবং অসচ্ছল অবস্থায় দান করো। 2 শতাধিক আয়াত দানের জন্য বলেছে। যখনই আপনি দান করবেন তখনই আপনার অহংকার চলে যাবে। যখনই আপনি দান করবেন, লা তুতফিউ গাযাবার রাব, আসমান থেকে আরোপিত শাস্তি আল্লাহ উঠাই নেবেন। সাদাকার শক্তি এত মহান, আপনার উপর গজব পড়ছে, আল্লাহ গজব উঠাই নেবেন। এজন্য সার্বক্ষণিক যখন মানুষ দানে থাকে তখন সে মূলত কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন মানার, হাদিস পড়ার, হাদিস মানার এবং নিজেদেরকে বিশুদ্ধ চিন্তা চেতনায় নিজেদেরকে তৈরি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনারা যেহেতু এটা নতুন মসজিদ, মেহেরবানি করে নিজেরা যদি এটাকে বিশুদ্ধ আকীদার মসজিদ হিসেবে মনে করেন, নিজের পরিবারের পুরো প্যাকেজ নিয়ে এখানে চলে আসবেন এবং বন্ধু বান্ধবদেরকে আনবেন। এখানে আপনারা প্রতি শুক্রবারের জন্য কিছু টাকা নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, বাবা মায়ের জন্য যারা মৃত্যুবরণ করেছে, সাদাকা হিসাবে এখানে প্রতি শুক্রবারে সাদাকা নিয়ে আসবেন। আর শুক্রবার দিনটা একটু রিল্যাক্সে থাকবেন, বাসায় থাকবেন, নিজের ছেলে মেয়েকে সময় দিবেন, বউ বাল বাচ্চাকে সময় দিবেন, স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিবেন, সংসারের কাজকর্মে হেল্প করবেন, ছেলে মেয়েদের দুঃখ সুখ শুনবেন। শুক্রবারটা কোরআন হাদিস অধ্যয়ন করবেন। আগে আগে সালাতে আসবেন, বিকালে সূরা কাহফটা পড়বেন। নিজের ইবাদত বন্দেগী সঠিক তরিকা হওয়ার জন্য একটু কোশিশ, একটু মেহনত তো করতে হবে না? শুক্রবারটা রিল্যাক্সে থাকেন না রে ভাই, আমি আপনারা সবাই মরে যাব, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। ছেলে মেয়ে, টাকা পয়সা, সংসার, কিচ্ছু না। চোখটা আজকে বন্ধ হোক। যেই রুমে ঘুমান, আজকে সন্ধ্যায় আপনি মারা গেলে ওই রুমে আপনি একাই লাশ থাকবে, কেউ থাকবে না। ইভেন আরো 3 মাস পর্যন্ত ওই রুমে ভয় কেউ ঢুকবে না। কথা কি বুঝেন? সুতরাং সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, হন্যে হয়ে ছুটে আসো আল্লাহর ক্ষমার দিকে, ইবাদত বন্দেগীর দিকে, জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। কুমুস সালাহ।